বাংলাদেশে নারী দিবসে ট্রান্সজেন্ডারকে পুরস্কার বিতরণ, তার মানে কি বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে অদম্য নারী পুরস্কার বিতরণ করা হয়েছে, সেখানে একজন ট্রান্সজেন্ডারকে এই অদম্য নারী পুরস্কার বিতরণ করা হয়েছে। তিনি আসলে কোনো নারী নন, তিনি হলেন একজন পুরুষ। তিনি জন্মগত একজন টুনটুনি বিশিষ্ট পুরুষ। মানে আমার মনে হয় এদের এতটা বিচক্ষণতার ভুল ছিল, অন্তত এটা যাচাই করা উচিত ছিল যিনি আসলে নারী কিনা। তাহলে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি তার প্রোগ্রামে এই যে অদম্য নারী পুরস্কার বিতরণে একজন ট্রান্সজেন্ডারকে নারী সাজাইয়া তারপরে তাকে পুরস্কার বিতরণ করা হলো, এটা তো বাংলাদেশের সমাজ ও নারীর জন্য অপমানজনক। একে তো আমাদের দেশে নিত্য দৈনিক আমরা দেখতে পাচ্ছি নিউজে যে নারীদের কিভাবে ধর্ষণ করা হচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। আর একদিকে এই যে নারীদের একটা মর্যাদা বা অধিকার খনন করে একটা ট্রান্সজেন্ডারকে অদম্য নারী পুরস্কার 2025 বিতরণ করা হলো। 24-এর প্রথম দিকে শরীফা নিয়ে অনেক হট্টগোল গেল। আপনারা জানেন অনেক একজন টিচার প্রাকের তাকে শিক্ষকতা থেকেও বাধ্য হলো এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে। তাহলে বুঝুন যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার বা এই সমকামী গে এরা মানে কি পরিমাণ মানে ক্ষমতাশালী হতে পারে। এই যে মুনতাসির রহমানকে নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও করছিলাম, ওখানে মুনতাসির রহমান কিন্তু একজন সমকামী ছিল, গে। তো ওই সমকামীর সাথে এই যে ওনার নাম ছিল মোহনা, তো যে নারীকে উপস্থাপনা করা হয়েছে উনি হচ্ছে মোহনা, আসলে উনি ছিলেন একজন পুরুষ। ওনার নাম হলো মুহিন, উনি জন্মগতভাবে পুরুষ। তো তার সাথেও দেখলাম বেশ কিছু ছবি ভাইরাল হলো নেটে। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছেন যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ধর্ষণের পরিমাণ যেভাবে বাড়ছে, এদিকে আবার দেখেন একজন ট্রান্সজেন্ডার, তিনি জন্মগতভাবে পুরুষ, তারে নারী সাজিয়ে তারপর দেওয়া হলো অদম্য নারী পুরস্কার 2025। এটা আসলে বাংলাদেশের সমাজ এবং নারীর জন্য অপমানজনক। অন্যদিকে আমি যে এই মুনতাসির রহমানের কথা বললাম, তিনি হলেন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একজন সদস্য সচিব। তো তাকে নিয়ে অনেক সমালোচনা করার পরও এখন পর্যন্ত তাকে কিন্তু তাদের ওই দল থেকে বহিষ্কার করা হয়নি। আবার এই দেখলেন যে নারী দিবসে এই মুনতাসির রহমানের সাথে যার মানে ঘনিষ্ঠতা, তো এই যে কি বলে মোহনা নামের যে নারী ট্রান্সজেন্ডার, তার আগের নাম ছিল মুহিব, তার সাথে কিন্তু অনেকটা ছবি ভাইরাল হয়েছে। তো আমাদের প্রশ্ন জাগে যে যে আমাদের গণ অভ্যুত্থান হলো, এই হওয়ার মানে কি রইলো? দেশ কতটুকু স্বাধীন হয়েছে? দেশ তো সেই আবার আগের মতোই চলতেছে, সেই আগের অপকর্মগুলোই হইতেছে। একটা মুসলিম কান্ট্রিতে এগুলো মানে কিভাবে সম্ভব? মানে আপনার চিন্তা চেতনা এরা কিভাবে আসে? আর সবচেয়ে বেশি শখ খাইলাম যে এই যে আমাদের নারী দিবসে একটা ট্রান্সজেন্ডারকে পুরস্কৃত করা, এখানে তো নারীদের অবমাননা করার শামিল। তো আমি জানি না এই মুনতাসির রহমান বা এই যে গে, তারপরে ট্রান্সজেন্ডার, এদের কিভাবে এত প্রভাব বিস্তার বা এত ক্ষমতা। তো এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? তো অবশ্যই কমেন্টে জানান এবং বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।